হ্যালো বন্ধুরা, আজ আমার নতুন ইউটিউব চ্যানেল অমৃত ঘোষ ব্লগস শুরু হচ্ছে। চলো আজকে আমরা বন্ধুরা মিলে একটু বিকেলবেলা চিল আউট করতে বেরোচ্ছি। এখনও আমরা জানি না কোথায় বেরোবো, জাস্ট বেরোই, প্ল্যান হোক। তোমাদের সাথে পুরো ভিডিওটা সামনে আমরা শেয়ার করছি। হাই গাইজ, আমরা বেরিয়ে পড়েছি। চলো সামনে আমরা যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে, গিয়ে অটো স্ট্যান্ডে তোমাদের সাথে দেখা হবে। এখন অন দা ওয়ে আছি, টোটোতে উঠে গেছি। চলো বাকিটা সামনে এসে দেখা করছি। হাই গাইস, অয়ন আছে আমার সাথে, হ্যালো। আর বাপি নিজেও আছে, অয়ন আছে। আমরা তিনজন মিলে আপাতত বেরিয়েছি। দেখা যাক আর কে কে আসে। আরও 2-4টে বন্ধু বান্ধবের আসার কথা আছে, তারা এখনো এসে পৌঁছয়নি। তো আমরা আগে যাই, তারপর তারা আসছে। আমাদের প্ল্যান হলো আমরা স্ট্যান্ডঘাট যাব। তো এখানে অয়ন আছে, অয়নের গার্লফ্রেন্ড আমাদের পাকু আসছে। আর পাকু আসলে আমরা এখান থেকে টিকিটটা কালেক্ট করব, দেন আমরা ওই স্ট্যান্ডঘাটে যাব। গিয়ে আরও বিস্তারে তোমাদের সাথে স্ট্যান্ডঘাটের এনভায়রনমেন্টটা, বৃষ্টি ভেজা দিনের স্ট্যান্ডঘাট তোমাদের সাথে শেয়ার করছি। আসছি সামনে স্ট্যান্ডঘাটে। আমরা একটু চা খেতে এসেছি, তো আসো সবাই মিলে চাটা এনজয় করি। এই যে বাপি তোর চা, আর এই যে এটা আমার চা। জাস্ট ছোট্ট করে বিকেলবেলা একটু চা বিরতি চলছে। তারপরে বাকিটা স্ট্যান্ডঘাটে গিয়ে হবে। পাকু আসছে, পাকুর জন্য আমরা ওয়েট করছি। এখন পাকু আসুক, দেন স্ট্যান্ডঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই সবাই তো এদিকে তাকা, ভিতরে তো কি হচ্ছে? আমরা লঞ্চে যাচ্ছি। এত প্রতীক্ষার অবসান। ওই যে মেয়েটা দেখতে পাচ্ছ তো, এই চুপচাপ হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কোনো কাজ নেই। ওটা অসুবিধা নেই, এখনো লঞ্চ ছাড়েনি। আমাকে ওটা হাই দেখা আগে। আমি এসে গেছি, এবারে আসছি। এখানটা খালি এরকম ভয় লাগে। চন্দননগর স্কেপ। দাদা তুমি উঠলে কেস নাই। আমরা পৌঁছে গেছি চন্দননগর স্ট্যান্ডঘাটের উদ্দেশ্যে। এবার যাচ্ছি। এই অসাধারণ গঙ্গা, বৃষ্টি ভেজা দিন, আর এখানে একটা খুব সুন্দর মন্দির এবং গাছ আছে। এই রাস্তা দিয়ে এবার হেঁটে হেঁটে আমরা ধীরে ধীরে যাচ্ছি স্ট্যান্ডঘাটের দিকে। চলো অন স্পট স্ট্যান্ডঘাটে তোমাদের সাথে দেখা হচ্ছে। অসাধারণ একটা দৃশ্য আমরা চন্দননগরে নেমেই দেখতে পাচ্ছি। লাইন দিয়ে হনুমানগুলো বসে আছে, মনে হচ্ছে জানি ওরাও আমাদের আহ্বান করার জন্য দাঁড়িয়ে আছে। সঙ্গে এরাও আছে, এই যে এরা দুজন দিশা চত্থাপড় মেরে দেবে, করিস না, চত্থাপড় মেরে দিতে পারে। ওরাও প্রকৃতিকে এনজয় করছে। আজকে অসাধারণ একটা বর্ষা ঘনীভূত দিন, খুব সুন্দর এনভায়রনমেন্ট। এই অবলা জীবগুলো আজকে প্রকৃতিকে অনুভব করতে দাঁড়িয়ে পড়েছে। আমাদের দুটো অবলা জীব কোথাও তো সামনে যাচ্ছে, আমাদের অবলা জীব দুটো সামনে যাচ্ছে, ওই যে সামনে। ওরা কি মানে মারপিট করা শুরু করে দিল এত তাড়াতাড়ি? এই মশা পাকুর মারপিটটা সারা জীবনেই চলে। মানে এদের মারপিট হচ্ছে এরকম, মানে ওই যে হয় না কুত্তা বিড়াল যেমন মারপিট করে, টম অ্যান্ড জেরি, ওদের সিনটা হচ্ছে ওরকম অনেকটা। কিন্তু ওরা মানে একে ভালো ততটাই বাসে, মানে দুজনকে না দেখলে পাগল হয়ে যায়, এটাও ঠিক। কিন্তু ওরা মারপিটও করে প্রচুর। টম অ্যান্ড জেরি, ওই যে আমাদের টম অ্যান্ড জেরি, ওই যে আমাদের টম অ্যান্ড জেরি। এই যে টম আর জেরি পালিয়েছে, ওই যে জেরি। আমরা এসে গেছি। অসাধারণ একটা ফরাসি স্থাপত্য দেখা যাচ্ছে। চন্দননগরের যে বিখ্যাত ফরাসি স্থাপত্য, তার একটা ছোট্ট নিদর্শন সামনে আছে। একটু কভার করে নিচ্ছে বাপি। মানে চন্দননগরকে বলা হয় ফরাসিদেরই জায়গা। সেই ফরাসি স্থাপত্যের এক অন্যতম নিদর্শন আরও সামনে আমরা দেখাবো। চন্দননগরের চার্চ,
মানে ফরাসি স্থাপত্য দেখতে গেলে চন্দননগর আসতেই হবে, এটা একদম বাস্তব। চলো আমাদের সামনে আরও ইন ডিটেলস বলছি, তো চলো আমরা নেক্সট চার্চে গিয়ে দেখা করছি। মানে এদের যেখানে দেখবো তখনই এই এই দিল। টম এন্ড জেরির মারপিট শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, ঠিক আছে। পাকু পাকু একটা একটা আরেকটা যে এটা কিন্তু ভালো না, কিন্তু হাতের মধ্যে কিনে রেখেছিল। এটা কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? আমরা এসে গেছি চন্দননগর চার্চে। মেরিকুলে মাঠের সেই বিখ্যাত স্থাপত্যের মূর্তি আমরা দেখতে পাচ্ছি, এবং এই পাশে জিসাস ক্রাইস্ট আছেন, তারও মূর্তি, পিছনে যীশু খ্রিস্টের সেই ক্রুশ বুদ্ধর ছবিটিও আছে মূর্তি রূপে। তো চলো আমরা এবার চার্চের ভেতরে যাওয়ার চেষ্টা করি একটু। আর যদি আমরা ভিডিও দেখাতে পারি চার্চের ভিতরটা, কারণ আমরা জানি না এর মধ্যে কি আছে, আমাদের দেখাতে দেবে কি দেবে না। যদি দেয় তো আমরা অবশ্যই দেখাবো, আর যদি না দেয় তো বাইরে বেরিয়ে আবার দেখা হবে। বিখ্যাত বিহারের খাবার লিট্টি চোখা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। দাদাটা ডাইরেক্ট মানে একদম আগুন, মানে কাঠের না, সে কয়লার আগুনে পুরোনো দিনের সেই ফর্মুলায় দাদাটা লিট্টিটাকে একদম ভালো করে সাজছে। এত সুন্দরই সে নিলাম, ঠিক আছে, এত সুন্দরই শিখেছে। বাইরের আউটলেয়ারের কালারটা দেখো, মানে একদম সেই ডার্কিশ অ্যান্ড ব্ল্যাকিশ একটা ভাব এসে গেছে, কিন্তু এইটা জাস্ট ঘিয়ের মধ্যে ইনপুট করার পরে এর টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে। চলো আমরা লিট্টিটা এখন এক্সপ্লোর করবো আর তোমাদের সাথে শেয়ার করছি লিট্টিটা কেমন খেলাম। গ্রিন চাটনি, গ্রিন চাটনি, এটা ধনে পাতা, পুদিনা, আম, আদা, আর লিট্টির চোখা হলো এটা, আলু, বেগুন আর টমেটো। এটা হলো অনিয়ন, পেঁয়াজ। এটা ছাড়া লিট্টি অধুরা আছে, এটা থাকলেই লিট্টিটা পুরো হবে। আমাদের বাংলায় চামচ চলছে বলে চামচ দিলাম, তো হাত দিয়ে চলে। হাত দিয়ে, এটা হাত দিয়েই খাবার জিনিস। সেই চন্দননগর স্ট্যান্ডে হারিয়ে যাও, তারপর তোমাকে পুলিশে খুঁজবে। এই যে দাদা তো আমাদের বানিয়ে দিল, দেখতে পাচ্ছ ওই যে পিছনে অমৃত দাঁড়িয়ে। তো আমাদের প্রথম ক্যান্ডিডেট যে ওই সাইডে গিয়ে খেয়ে নে, যা বাবু যা, টাকা দিতে হবে না, ওই সাইডে গিয়ে খেয়ে নে। কেমন লাগলো তোর খেতে? কেমন লাগলো? ফার্স্ট টেস্টিং পাকু করছে, কেমন ছিল টেস্টটা? এরকম মাথা নাড়ালে হবে না, বলতে হবে তো। বুঝলে দাদা, অনেক উপরে যাবে। বল। আরে আচ্ছা, ব্যাপারটা তো খেতে ব্যস্ত, এই জন্য বলতে পারছে না, ঠিক এটা আপনাকে বুঝতে হবে। তাই বলে আমাদের জন্য রাখিস, আমরাও টেস্ট করবো। এটা এতদিন জেরি খাচ্ছিল, এবার টম খাবে। টম এত লম্বা ওকে দুপুরে দেওয়া যাচ্ছে না। ওকে নিতে গেলে, কভার করতে গেলে বাপিকেও একটু লম্বা হতে হবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাপি এখনো অতটা হাইট নিজের করে তুলতে পারেনি। এই রে কেস করেছে ভাই, এত খাস না। ভালো হয়েছে, তো অমৃতা এবার আমি নিজে ট্রাই করছি আর টেস্ট করছি। যাটা লঙ্কাই পড়ে গেল আমার হাতে ফার্স্টে আসার সঙ্গে সঙ্গেই। পাকু আবার মাঝখান দিয়ে হুক মারছে। চলো, ফার্স্ট ট্রাই ইন লিট্টি ইন চন্দননগর। তো সেই বিখ্যাত লিট্টি চোখা এবার আমি ট্রাই করতে চলেছি। উপরে অনিয়ন স্যালাড আছে, ঘিয়ে ডিপ করা লিট্টি। চলো ফার্স্ট বাইট, চলো ফার্স্ট বাইট নিয়ে দেখা যাক কেমন হয়। জাস্ট অসাধারণ। চন্দননগর স্ট্যান্ডঘাটের সামনে এই দাদাজি এত সুন্দর লিট্টিটা বানায় আমার ভাবনায় ছিল না। অসাধারণ লিট্টি দাদা, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ হয়েছে লিট্টিটা, অথেন্টিক বিহারির যে লিট্টি হয় সেই লিট্টির ফ্লেভার এই লিট্টি থেকে আসছে।
এটা একদম স্বীকার করতে কোনো প্রবলেম নেই। তো আমাদের আজকের মতন ঘোরা সম্পূর্ণ হলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো বা সাইডে বেল আইকনটা চিপে আমাকে আরও নতুন নতুন ব্লগ করার জন্য আমাকে আরও এনকারেজ করো, যাতে আমি আরও নতুন নতুন ব্লগ দিতে পারি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই সমাপ্ত করো।